পশ্চিমবঙ্গের টাটা গোষ্ঠীর সাম্প্রতিক বিনিয়োগকে কেউ কেউ শিল্পের প্রত্যাবর্তন বলে ব্যাখ্যা করেছেন। বাস্তবটা কিন্তু এতটাও সরল নয়। টাটারা ফিরেছেন ঠিকই, কিন্তু আস্থা নিয়ে নয়, ফিরেছেন সাবধানতা নিয়ে। আর এই সাবধানতাই পশ্চিমবঙ্গের শিল্প রাজনীতির সবচেয়ে বড় রায়। সিঙ্গুর আজও পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে একটা ক্ষত। সেই ক্ষত শুধু জমিতে নয়, রাজ্যের বিশ্বাসযোগ্যতাতেও। টাটা গোষ্ঠী তা ভুলে যায়নি এবং রাজ্য সরকারও সম্ভবত জানে টাটারা কখনো ভুল করবে না। সিঙ্গুরের পরিণতি, রাজনীতি জিতেছিল, শিল্প হারিয়েছিল। 2006 থেকে 2008 সাল সিঙ্গুরে যা ঘটেছিল তা আজও সকলের স্মরণে রয়েছে। জমি দখলকে হাতিয়ার বানিয়ে বাম সরকারের পতন ঘটিয়ে সরকারে তৃণমূল কংগ্রেস আসে, কিন্তু সিঙ্গুরের শিল্প না হওয়ার ফল ভোগ করতে হচ্ছে বর্তমান প্রজন্মকে। আজ 15 বছর পর টাটা গোষ্ঠীর বিনিয়োগের দিকে তাকালে পরিষ্কার স্পষ্ট যে টাটারা আর পশ্চিমবঙ্গে ঝুঁকি নিতে চায় না। তারা এমন খাতে বিনিয়োগ করেছে যেখানে জমি কম, রাজনীতি কম, আন্দোলন শূন্য। এটাই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সতর্ক সংকেত। আইটি এসেছে কারণ আইটি নিরাপদ। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, নিউটাউন ও বেঙ্গল সিলিকন ভ্যালি বিনিয়োগ নিয়ে সরকার গর্ব করে, কিন্তু প্রশ্ন হলো এই বিনিয়োগ কি পশ্চিমবঙ্গের শিল্প আস্থার প্রতীক নাকি শিল্প ভীতির ফল? আইটি মানে বড় জমি নয়, কৃষি জমি নয়, আন্দোলনের আশঙ্কা নেই, ট্রেড ইউনিয়নের চাপ নেই, অর্থাৎ যেখানে রাজনীতি কম সেখানে বিনিয়োগ বেশি। টিসিএস পশ্চিমবঙ্গে এসেছে কারণ পশ্চিমবঙ্গ এখন আইটির জন্য নিরাপদ, কিন্তু ভারী শিল্পের জন্য এখনো নয়। খড়গপুর, যেখানে রাজনীতি নীরব ছিল। খড়গপুরে টাটা মেটালিক্সের 600 কোটির সম্প্রসারণ বা টাটা হিতাচির আধুনিকীকরণ প্রকল্প, এগুলো বড় শিল্প বিনিয়োগ, কিন্তু রাজ্য রাজনীতিতে প্রায় অদৃশ্য। এবার প্রশ্নটা হচ্ছে কেন জানেন? কারণ এখানে কোনো সরকারি জমি নিয়ে কোনো আন্দোলন নেই, কোনো রাজনৈতিক উত্তেজনা নেই। স্থানীয় কর্মসংস্থান হয়েছে, কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাটা হয়নি। তাহলে খড়গপুর কি প্রমাণ করছে? শিল্প আসতে পারে যদি রাজনীতি পিছনে থাকে। টাটা মোটরসের কলকাতায় যানবাহন স্ক্র্যাপিং প্ল্যান্টকে অনেকেই ফিরে আসা বলছেন। আসলে এটি পুরোপুরি ফিরে আসা নয়, এটি একটি সীমিত, নিয়ন্ত্রিত, ঝুঁকিমুক্ত সম্পর্ক। সিঙ্গুর থেকে টাটারা চলে যাওয়ার পর আর কিন্তু বাংলায় গাড়ি তৈরির কারখানা আনেনি। তারা এনেছে স্ক্র্যাপিং ইউনিট, যেখানে জমি কম, শ্রম কম, রাজনীতি নেই বললেই চলে। শিলিগুড়ি ও পরিষেবা খাত, বিকল্প অর্থনীতি। শিলিগুড়িতে টাটা মিউচুয়াল ফান্ডের অফিস খোলা একটি ছোট ঘটনা নয়। এটি ইঙ্গিত দেয় যে টাটারা পশ্চিমবঙ্গকে আর শিল্প রাজ্য হিসেবে নয়, একটি পরিষেবামূলক বাজার হিসেবে দেখছে। এই পরিবর্তন কিন্তু বিপজ্জনক, কারণ পরিষেবা অর্থনীতি শিল্প ছাড়া টেকসই হয় না। আইটি, ফাইন্যান্স, রিসাইক্লিং সবটাই দরকার, কিন্তু যদি ভারী শিল্প না আসে তবে কর্মসংস্থান হবে না, বাড়বে না মজুরি। রাজ্য সরকারের অস্বস্তিকর প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার যদি সত্যি শিল্প চায় তবে তাকে একটি কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে বলেই মত বিশেষজ্ঞদের। রাজনীতি কি শিল্পের চেয়ে গুরুত্বপূর্ণ, না শিল্প রাজনীতির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্ন আজও তাড়া করে বেড়াচ্ছে। আজ টাটা বিনিয়োগ দেখিয়ে সরকার স্বস্তি পেতেই পারে, কিন্তু বাস্তবটা কি? বাস্তবতা হলো যে টাটা গোষ্ঠী এখনো পশ্চিমবঙ্গকে পূর্ণ আস্থার রাজ্য হিসেবে দেখছে না। যেদিন টাটারা আবার বাংলায় বড় উৎপাদন কারখানা নিয়ে আসবে, সেই দিন বলা যাবে যে সিঙ্গুরের অভিশাপ কেটেছে। পশ্চিমবঙ্গের জন্য প্রশ্ন একটাই, রাজ্য কি এখনো শিল্পের জন্য রাজনৈতিক ঝুঁকির জায়গা, নাকি ভবিষ্যতে
আস্থার ঠিকানা হতে পারবে? উত্তরটা হয়তো সময় বলবে। পশ্চিমবঙ্গের টাটা গোষ্ঠীর সাম্প্রতিক বিনিয়োগকে অনেকেই শিল্পের প্রত্যাবর্তন বলে ব্যাখ্যা করেছেন, কিন্তু যে বিষয়টা বললাম যে বাস্তবটা এতটা সরল নয়। টাটারা ফিরেছেন ঠিকই, কিন্তু আস্থা নিয়ে নয়, বরং ফিরেছেন সাবধানতা নিয়ে। আর এই সাবধানতাই পশ্চিমবঙ্গের শিল্প রাজনীতির সবচেয়ে বড় রায়। সিঙ্গুর আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্র একটা বড় ক্ষত। সেই ক্ষত শুধু জমিতে নয়, রাজ্যের বিশ্বাসযোগ্যতায়। টাটা গোষ্ঠী তা ভুলে যায়নি, বরং রাজ্য সরকারও সম্ভবত জানে যে টাটারা আর কখনো ভুল করবে না। সিঙ্গুরের পরিণতিতে রাজনীতি জিতেছিল ঠিকই, কিন্তু শিল্প হারিয়েছিল। 2006 থেকে 8 সাল সিঙ্গুরে যা ঘটেছিল তা আজও সকলের স্মরণে রয়েছে। জমি দখলকে হাতিয়ার বানিয়ে বাম সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। কিন্তু সিঙ্গুরে শিল্প না হওয়ার ফল ভোগ করছে বর্তমান প্রজন্ম। আজ 15 বছর পর টাটা গোষ্ঠীর বিনিয়োগের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায় যে টাটারা আর পশ্চিমবঙ্গে ঝুঁকি নিতেই চায় না। তারা এমন খাতে বিনিয়োগ করেছে যেখানে জমি কম, রাজনীতি কম, আন্দোলন একেবারেই শূন্য। এটাই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় সতর্ক সংকেত। আইটি এসেছে ঠিক কথা, কারণ আইটি অনেকটাই নিরাপদ। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, নিউ টাউন ও বেঙ্গল সিলিকন ভ্যালি বিনিয়োগ নিয়ে সরকার গর্ব করছে ঠিক, কিন্তু প্রশ্ন হলো এই বিনিয়োগ কি পশ্চিমবঙ্গের শিল্প আস্থার প্রতীক নাকি শিল্প ভীতির ফল? আইটি মানে তো বড় জমি নয়, কৃষি জমি নয়, আন্দোলনের আশঙ্কা নেই, ট্রেড ইউনিয়নের চাপ নেই, অর্থাৎ যেখানে রাজনীতি কম সেখানেই বিনিয়োগ বেশি। টিসিএস পশ্চিমবঙ্গে এসেছে কারণ পশ্চিমবঙ্গ এখন আইটির জন্য নিরাপদ, কিন্তু ভারী শিল্পের জন্য এখনো নয়। খড়গপুরে টাটা মেটালিক্সের 600 কোটির সম্প্রসারণ বা টাটা হিতাচির আধুনিকীকরণ, এইগুলো বড় শিল্প বিনিয়োগ, কিন্তু রাজ্য রাজনীতিতে প্রায় অদৃশ্য। কারণ এখানে কোনো জমি আন্দোলন নেই, কোনো রাজনৈতিক উত্তেজনা নেই। স্থানীয় কর্মসংস্থান হয়েছে, কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টাটা হয়নি। খড়গপুর প্রমাণ করে দিচ্ছে যে শিল্প আসতে পারে যদি রাজনীতি পিছনে থাকে। আর অনেকেই কলকাতায় যানবাহন স্ক্র্যাপিং প্ল্যান্টকে বলছেন যে টাটার ফিরে আসা, কিন্তু এটা পুরোপুরি সত্যি নয়, কারণ এটি একটি সীমিত, নিয়ন্ত্রিত, ঝুঁকিমুক্ত সম্পর্ক। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।